আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। ইসরায়েলের আকাশে আজ কালো মেঘের ঘনঘটা, পাতালে পাতালে মিসাইলের আক্রমণ, জীবন বাঁচাতে মরিয়া ছুটে চলেছে কোনো এক অজানার সন্ধানে। একে একে দেশ ছাড়ছেন ইসরায়েলেররা। নেতানিয়াহু তার পরিবার নিয়ে বাংকারের। এমনইভাবে একের পর এক ইরানের আক্রমণে দিশেহারা ইসরায়েলবাসী। আক্রমণের তীব্রতা এত বেশি যেন সারা দেশটিতে বারুদের গন্ধ। বিল্ডিংগুলি ভঙ্গর স্বপ্নপুরী। শুক্রবার বাদ জুম্মার পরই ইরানের দফায় দফায় আক্রমণ আরম্ভ করে। ইসরায়েল ছুড়েছিল টিয়ার শেল, আর পক্ষান্তরে ইরান ছুড়েছে আর্টিলারি শেল। এ কি ফিলিস্তিনি যে ইট পাটকেল সীমাবদ্ধ থাকবে? এই তো বাবা ইরান, যার আছে অনেক মান। পৃথিবীতে ড্রোনে যার অতুলনীয় সম্মান। মোসাদের ড্রোন ঘাঁটি নচ্ছাৎ করার পরপরই ইরান তার দেশের সকল পরীক্ষা ব্যবস্থা সচল করে দিয়েছে। এই প্রতিরক্ষাগুলো অনবরত তার নিয়মে কাজ করে যাচ্ছে, যার কারণে ইসরায়েল বিমান আক্রমণে ব্যর্থ হয়। শুধু তাই নয়, F-35 মতো দশটি বিমান ইসরায়েলের ধ্বংস হয়। গতকাল ইরানের জলে ধরে পড়ে ইসরায়েলের এক বৈমানিক নারী, যার মাধ্যমে ইরান ইসরায়েলের গোপন তথ্য সংগ্রহে অত্যন্ত সহজ থেকে সহজতর হয়। ইরানের নিজ দেশ থেকে বসে বসে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র আক্রমণ করছে ইসরায়েলে, যা ইরানের জন্য অত্যন্ত সহজতর, এবং ইসরায়েলকে আগ্রাসী মনোভাব নিয়ে উড়ে এসে বিমান আক্রমণ করতে হচ্ছে অত্যন্ত ব্যয়বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার। ইসরায়েল ও ইরানের যুদ্ধ বিশেষজ্ঞদের মতে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিয়েছে। ইতিমধ্যে ইসরায়েলের পক্ষে ইউরোপের 17টি দেশ সমর্থন জানালেও ইরানের পক্ষে সৌদি আরব, পাকিস্তান, রাশিয়া, চীন পরিপূর্ণরূপে সমর্থনের হাত বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, পাকিস্তান ও ইরান সীমান্ত খুলে দেয় এবং চীনের ব্যালিস্টিক মিসাইলের কার্গো বিমান ইতিমধ্যেই ইরানে পৌঁছে গেছে। ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঐতিহাসিক ভাষণে বলেন, যারা ইরানের তিল পরিমাণ ক্ষতির চিন্তা করবে, তার নাম নিশানা মানচিত্র থেকে মুছে ফেলা হবে। ইরানের স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা যায় যে, ইরানের জীবন অবস্থা জারি হলেও জরুরি অবস্থার মধ্যে দোকানপাট, বাজারঘাট, স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলি অনবরত 24 ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে এবং কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। অপরপক্ষে রাইটার্সের এক প্রতিবেদনে জানা যায়, ইসরায়েলে জরুরি অবস্থা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। খাবার ব্যবস্থা ও চিকিৎসা ব্যাহত হয়ে পড়েছে। অচল অবস্থা, জীবনযাত্রার মান এবং সাধারণ জনগণ দিশাহারা, পাগল পাড়া অবস্থায়।